নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে এমন একটা পিঠার রেসিপি শেয়ার করব যে পিঠাটা তৈরি করতে না কোনো রকম চাল বাটা বা গুঁড়ো করার ঝামেলা থাকবে। খুব সহজ পদ্ধতি, আপনারা প্রথমবার দেখেই পারফেক্ট চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে এইরকম ফুলকো ফুলকো নরম চিতই পিঠা আজকের আমি তৈরি করছি। তার জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি, আর এখানে দেখুন একটা বাটি মেপে 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। এই 1 বাটি পরিমাণে সুজি দিয়ে আমি এখানে 8 থেকে 9টা পিঠা তৈরি করব। এবারে দেখুন, ওই যে বাটিটা মেপে সুজি নিয়েছি ওই 1 বাটি মেপে আমি উষ্ণ গরম জল নেব। এর মধ্যে কিছুক্ষণ আমি আঙুলটা ডুবিয়ে রাখতে পারলাম, এই রকম গরম জল নিয়ে নিতে হবে। এবারে জলের সাথে সুজিটাকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সুজি পুরো জলটা টেনে নিয়ে একদম ভালোভাবে ফুলে নরম হয়ে যায়। তো কিছুক্ষণ আমি সুজিটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেব। তার মধ্যে একটা বিশেষ কাজ আমি করে নেব। দেখুন, এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে রিফাইন তেল, আর তার সঙ্গে ওই 1 চামচ পরিমাণে জল। এবারে এই জল আর তেলটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন, কিছুক্ষণ মোটামুটি এইরকমভাবে মিক্স করে নিলেই দেখবেন এটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে, একদম একটা সাদা কালার চলে আসবে। দেখুন, এই রকমভাবে আমি একদম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো আমি তৈরি করতে আজকের আমি এই রকমভাবে একটা জল এবং তেলের মিশ্রণ তৈরি করে নিলাম। এটা কিন্তু ভীষণ কাজে লাগবে। পিঠাগুলো তৈরি করতে গেলে কড়াইতে একদম লেগে যাবে না, আর খুব সহজে উঠে আসবে। দেখুন, এই রকম একটা মিশ্রণ আমি তৈরি করে নিলাম। অবশ্যই করে চেষ্টা করবেন এই মিশ্রণটি তৈরি করে নিয়ে পিঠাগুলো তৈরি করতে, দেখবেন দারুণ হবে। এবারে এটাকে আমি সাইডে রেখে দেব। যতক্ষণ আমি ওটাকে মিশ্রণ করছিলাম তার মধ্যে দেখুন 5টা মিনিট হয়েছে মোটামুটি। আমি এটা ফিরে এলাম সুজিটাকে নিয়ে, আর এখানে দেখুন সুজিটা জলটা পুরোপুরি টেনে নিয়েছে। এবারে এটাকে আমি ভালো করে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নিয়ে এবারে সুজিটাকে আমি একদম কিন্তু নরম হয়ে গেছে। এবারে আমার একটা দরকার মিক্সিং জার। দেখুন, এরকম আমি একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে এই অল্প অল্প করে সুজির ব্যাটারগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মিহি করে বেটে নেব। দেখবেন খুব সহজে আপনারা কিন্তু মোটামুটি কিছুক্ষণ এটাকে ঘোরালেই দেখবেন মিহি করে একটা বাটা তৈরি হবে। দেখুন, আমি এবার এটাকে একদম বেটে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, বাটাটা ঠিক এই রকমই হবে, একদম একটা আঠালো টাইপের এরকম ব্যাটার তৈরি হয়ে যাবে। দেখুন, এই রকমভাবে বেটে নিতে হবে। এই রকমভাবে যদি চিতই পিঠা তৈরি করেন দেখবেন একদম নরম আর ফুলকো ফুলকো তৈরি হবে, তার সাথে অনেকক্ষণ ধরে কিন্তু এটা নরম থাকে, শক্ত হয়ে যাবে না। এবার ওই মিশ্রণটাকে আমি একটা আলাদা পাত্রের মধ্যে সমস্তটা ঢেলে নিলাম, আর বাকি যেটুকু রয়েছে ওটাকেও আমি একই রকমভাবে বেটে নিয়ে ওই পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে 1 বাটি পরিমাণে সুজি দিয়ে আমার এই ব্যাটারটা তৈরি হয়েছে এই পরিমাণে। এবারে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই রকম আঠা আঠা টাইপের একটা ব্যাটার তৈরি হবে। তাতে কোনো অসুবিধা নেই, যেহেতু সুজি এর মধ্যে রয়েছে, গরম জল দিয়ে ভেজানো হয়েছে, খুব সুন্দরভাবে এটা দেখুন বাটা হয়েছে। এবারে এর মধ্যে আমি একটা কাপ মেপে 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে একদম সব কিছু জল এবং ব্যাটারটা মিশিয়ে নেব। তো কিছুক্ষণ এইভাবে ফেটালেই দেখবেন খুব সুন্দরভাবে এটা মিক্সড হয়ে যাবে জল এবং ব্যাটারটা। তো এই জলের সাথে ব্যাটারটা মিশে গিয়ে যে মিশ্রণটা তৈরি হবে, ওই ব্যাটারটা আমাদের আজকের এই রকম ব্যাটার আজকের আমাদের প্রয়োজন। একদম গাঢ় হবে না বা খুব পাতলাও কিন্তু হবে না। দেখুন, এই রকম একটা মিশ্রণের প্রয়োজন। আমি আপনাদেরকে একটু ফাইনাল লুকটা দেখাবো, তবে দেখুন এখানে কিছু উপকরণ অ্যাড করলাম। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। তো আপনারা কিন্তু অবশ্যই করে বেকিং পাউডারটা ব্যবহার করার চেষ্টা করবেন। যদি না থাকে তাহলে একদম 1 চিমটে খাবার সোডা দিয়ে দিতে পারেন, বা যদি ইনো থাকে আপনাদের কাছে খাবার যে ইনো, ওটাও দিতে পারেন। এবারে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে দেখুন চালের এই যে সুজির ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। খাবার সোডা এবং তার সাথে যে লবণ দিলাম, খাবার সোডা নয়, সরি, এটা বেকিং পাউডার ছিল। তো আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মোটামুটি 1 মিনিটের মতো ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিলাম।
এবারে আমি আপনাদেরকে ফাইনাল যে ব্যাটারের যে থিকনেসটা হবে দেখুন এই রকমভাবে চামচের এই পেছনে আমি একটা আঙুলের সাহায্যে দাগ করে দিলাম। দেখুন দুটো মানে দাগটা কিন্তু মিলিয়ে যাচ্ছে না, এর থেকে বুঝতে পারছেন যে ব্যাটারটা ঠিক কীরকম ঘনত্বের তৈরি হয়েছে। এবারে কড়াই আমি গ্যাসের উনুনে বসিয়েছি, হালকা করে গরম করে নিয়েছি। এবারে এই তেল আর জলের যে মিশ্রণটা রেডি করলাম একটা ব্রাশের সাহায্যে কড়ার চারিদিকটায় লাগিয়ে দিলাম। যতটুকুর মধ্যে আমি পিঠাটা তৈরি করব ততটুকুর মধ্যে লাগিয়ে দিয়েছি। এবারে এই যে 1 হাতা পরিমাণে দেখুন মিশ্রণ আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এই রকমভাবে আস্তে করেই দিচ্ছি যাতে করে পুরো গোলভাবে পিঠাটা তৈরি হয়। এবারে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ মোটামুটি 2 থেকে 3 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রাখবো। তারপরে আমি ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, তাতে করেই কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে একদম সুসেদ্ধ হয়েছে এবং কেমন একটা ছিদ্রযুক্ত তৈরি হয়েছে। দেখুন জালিদার পিঠা তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, কত সহজে সুজি দিয়ে চিতই পিঠা তৈরি হয়ে গেল। আরও একটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। দেখুন আগের মতোই কড়াইতে জল আর তেল ব্রাশ করে নিলাম। এবারে 1 হাতা পরিমাণে ব্যাটার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পিঠাটা এত সহজে পদ্ধতিতে তৈরি হয়, আপনারা প্রথমবার যদি তৈরি করেন একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। দেখুন আবারও আগের মতো কম আঁচে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, আর ওপরের অংশটা দেখুন কত সুন্দর ফুলে গেছে, ভিতরটা কিন্তু একদম ফাঁপা তৈরি হয়। দেখুন কতটা ফুলে উঠেছে। তো আজকের আমার চিতই পিঠা বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে। এই রকম গুড় দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আপনারাও অবশ্যই করে এই রকম পদ্ধতিতে একবার হলেও সুজি দিয়ে চিতই পিঠা বানিয়ে দেখবেন। একবার নয়, বারে বারে খেতে ইচ্ছা করবে। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখুন প্রথম কথা কতটা নরম হয়েছে, আর এটাকে দেখুন পেছনটাও দেখুন খুব একটা কিন্তু পুড়ে যায়নি। এবারে মাঝখান থেকে আমি ভেঙে দেখাচ্ছি কতটা নরম, দেখুন কতটা নরম হয়েছে। আর এই পিঠাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত দেখবেন নরম থাকবে। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, আপনাদেরকে আমি কাছ থেকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। চালের গুঁড়ো দিয়ে এই রকম পিঠা তৈরি করলে দেখবেন কিছুক্ষণ রাখার পরে সেটা শক্ত হয়ে যায়, তবে সুজি দিয়ে যদি তৈরি করে নেন এই রকম পদ্ধতিতে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা নরম আর সফট থাকবে। দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনাদের আজকের পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে এই পদ্ধতিতে একবার হলেও বানিয়ে দেখবেন। আর নতুন হয়ে থাকলেন আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। টাটা।